তোমাদের রসিব বাংলার গানে কি দুর্ভিক্ষ লেগেছে? হ্যাঁ হ্যাঁ, বাংলার গান। রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, জিজানুল্লাহ, অতুল প্রসাদ, রজনীকান্ত এরা শুধু বাংলা গানকে সমৃদ্ধ করে যাননি, বিশ্বের দরবারে স্বমহিমায় প্রতিষ্ঠিত করে গেছে। আর তুমি সেই দেশের বাঙালি হয়ে এইসব কুরুচিপূর্ণ গান গাইতে তোমার রুচিতে বাজে না? ভাবতেও আমার ঘৃণা হয়। তোমরা বঙ্গ সন্তান, বাংলার মায় আশুতোষকে যিনি গর্বে ধারণ করেছিলেন, তিনি তো এই তোমার ঝিঙ্গির মতো করবেন না। রবীন্দ্রনাথের জন্মে বাংলা হিন্দি গান গাইতেন না। মহৎ সন্তানের জন্ম হতে হবে, সম্পূর্ণ মহৎ হতে হবে, মহৎ হতে হবে। আমি গানের একজন বিরাট যোদ্ধা। ওরে মা, বিপদের কথা কি কম, তোর বিয়ার টাকা উড়িয়ে দিতে, তাই তো ওকে সটাইতে চাই না। না হলে আমি এই ওর মুখের উপর 10 কথা শুনে গেছি। আমরা হইলাম দিয়া বাংলা 12 বুঝে থাকবে, কারো নাম আমরা কোনো দিন করি না। এইসব আনকালচার ভূতগুলোকে আমি দু চোখে দেখতে পারি না। এরা এই দেশের অগ্রগতি পিছিয়ে দিচ্ছে। নইলে যে গান শুনে জ্ঞানী গুণী লোকেরা আমাকে বাহবা দিয়েছে, ওনার সে গান ভালো লাগলো না। কোন দেশের শিয়ালরা তা বাংলার 12 ভুইয়ার মাইয়া উচিত কথায় কারো বিপদের কথা কি করে আমার ঘরে যাইব, তাহলে বুঝাই দিবে কত ভালো কত চাল। বুঝবে এই জিনিস এনেছি। আমি কিছুই বুঝতে পারছি না নিরঞ্জন, তোর দাদা এতে কেন বাধা দিচ্ছে? মেয়েটি যেমন স্মার্ট, দেখতেও সুন্দরী, তাহলে তোদের আপত্তিটা কিসে? তাছাড়া তোর যখন মেয়েটি নিজের পছন্দ, আমারও ভালো লেগেছে। বাধাটা কোথায়, কেন আপত্তি করছে তা আমি বুঝতে পারছি স্বপন। কেন? ওরা চাইছিলেন আগের বিয়ে হোক, তারপরে আমার বিয়ে। কিন্তু তুই তো জানিস স্বপন, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো পাত্রই যে ওদের পছন্দ নয়। আমি একটা ভালো চাকরি করছি, তাই ওদের মেয়ের জন্য একটা সোনার হয়ে এদের চাওয়াটা কি একটু বেশি হলো না স্বপন? দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, বয়স যতই বাড়ছে লাবণ্যটা ততই কমছে। অসুখ যে লেগেই আছে, আজ পেটে ব্যথা, কাল মাথায় যন্ত্রণা, পরশুদিন বুক ধরপড় করে, একটার পর একটা অসুখ যে লেগেই আছে। কালো ডাক্তার রেখেছিল বাড়িতে, বাড়িটাই যেন একটা ওষুধখানা হয়ে গেছে। তুমি ওর সঙ্গে বিয়ে করতে চেয়েছিলাম নিরঞ্জন, কিন্তু
না স্বপন, এ সম্বন্ধে তুই কিছু বলবি না। মাস 6 আগে আমি তোর কথা দাদার কাছে বলেছিলাম। দাদা যা বললে কে বলেছে তোর দাদা? তাতে আমার আর প্রবৃত্তি হলো না এই নিয়ে কথা বলতে। বল কি বলেছে? শুনলে তুই দুঃখ পাবি তাই স্বপন। পাবো। তবু তুই বল। আমার ভীষণ জানতে ইচ্ছে করছে আমার সম্বন্ধে কে কি ভাবে। আমি দাদাকে বললাম, স্বপনের সঙ্গে সোনার বিয়ে দিতে তোমার আপত্তি কোথায়? যদি বলো তাহলে স্বপনকে একবার বলে দেখতে পারি। দাদা বললে ওই মদ ও মাতালের সঙ্গে আমার বিয়ে মিটতে হবে না। বিশ্লেষণটা তোর দাদা ওদেরকে বলে দেখ শ্রীরঞ্জন, আমি যদি আজকে মুখ ফুটে গিয়ে আর কথা বলি, এর বাপের আমার পায়ের কাছে ক্লিক খেয়ে পড়বে। ওর সোনার চেয়ে অনেক বেশি সুন্দরী এবং শিক্ষিত মেয়ে আমি মুখ ফসালেই সে কথা আমি জানি স্বপন, তুই মোটা মাইনের চাকরি করিস, বাড়িতে তোর অবস্থাও সচ্ছল, কাজেই তোর যে পাত্রীর অভাব হবে না সেটা আমি ভালো করেই জানি স্বপন। আমি যে তোর ভাইজিকে বিয়ে করতে চেয়েছিলাম তাতে তোদের ধন্য হওয়া উচিত ছিল। কি আছে ওই মেয়েটার মধ্যে? আমি একটি কথা বলে রাখলাম, তোর ভাইজি আমার ঘরে বিয়ে হবে, সারা জীবন কেটেও। আজ তোর চাকরি আছে বলে ওরা এত বড়াই করছে। রাজা বলেছ, আমি যে এখন কি করবো ভেবেই পাচ্ছি না। ছোটবেলা থেকে ওরা আমাকে পিতৃ স্নেহে মানুষ করেছে, তাই একটা কৃতজ্ঞতা বোধ অন্তত আমার আছে। নইলে আমি স্বপন সমস্যার মতো মেয়ে পাওয়া কত অ্যাডভান্স তুই লক্ষ্য করেছিস? আমরা যখন ওকে দেখতে গেলাম তখন ওর বাবা কিন্তু বাড়িতে ছিল না। ও নিজে এসে আমাদেরকে ডেকে বসালেন এবং নানা রকমের পোশাক আমি বলছি এরকম মেয়ে তুই সাথেও একটাও পাবি না। আমারও ভালো লেগেছে স্বপন, কিন্তু বৌদি দাদা কেন যে অপছন্দ করছে আমার মাথায় ঢুকছে না। কারণ আছে, কারণ কারণ আছে বন্ধু, তার জন্য এটা বলছি। এখন তোর সংসারের কর্তৃত্ব তোর ওই বৌদির হাতে। তুই তোকে বিয়ে করিস তোর ঘরে আসবে এবং কর্তৃত্বটা চলে যাবে তোর বউর কাছে। তাই চিন্তাও ভাবনা করে বসছে দাদা আমি একটি মেয়ে দেখলাম, গরিবের মেয়ে কিন্তু সুন্দরী। তুমি একবার ওই সফরকে নিয়ে বিকেলে গিয়ে দেখে এসো। আমার মনে হয় তোমারও ভালো লাগবে ওই মেয়েটিকে। আমি ওখানেই বিয়ে করব। আমার পক্ষে ঘুরে ঘুরে পাত্রী দেখা সম্ভব নয়। আমি কি রাস্তার পুকুরিতে ঘুরে ঘুরে পাত্রী দেখব? ওখানে যদি না হয় কি আশ্চর্য, ও মেয়ে যে আমার পছন্দ নয়। কেন দাদা? আর তোমার বৌদিও তো পছন্দ নয়। ভয় লাগবে, কিন্তু আমাদের সংসারে খাপ খাবে না। বৌদির আর কাছে অভ্যস্ত নয় দাদা। আমার স্বার্থের জন্য দাদা স্বার্থের ছবি।
তোমরা একটা নির্বোধ মেয়ের সঙ্গে আমার বিয়ে হোক, তোমাদের কথা মতো উঠবে, তোমাদের কথা মতো বসবে, এটাই তো চাইছো তোমরা। তমসাকে বিয়ে করলে সেটা সম্ভব নয় জেনে তোমরা বাধা দিচ্ছ দাদা। এসব কি বলছিস? স্বার্থের সাথে দাদা স্বার্থের ছবি। তোর বৌদি স্বার্থের সাথে তোকে কি ছেড়ে হোক? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি তাদের কথা দিয়েছি, কথার খেলাপ করা কোনো মতেই আমার পক্ষে সম্ভব নয় দাদা। আর তাছাড়াও আমার নিজের একটা রুচিবোধ তো আছে, ভালো মন্দ বিচার করার শক্তি আমার আছে দাদা। আর তাছাড়াও বিয়েটা যখন আমি করছি, আমার কথাই হচ্ছে শেষ কথা দাদা, শেষ কথা। কে ভাবছেন নিরঞ্জন ছেলে মানুষ? কেন ভুলে গেছে আপনার মতো নিরঞ্জন একজন শ্রমিক না, ও একটা মস্ত বড় অফিসার। আপনাদের স্বার্থের ছবিটা আজকে নিরঞ্জনের চোখে স্পষ্ট ফুটে উঠেছে। নিরঞ্জনকে আপনি যতই বোকা ভাবেন না কেন, নিরঞ্জন কিন্তু ততটা বোকা নয়। কিন্তু আমি পার্সেল মাইনের টাকাটা হাতিয়ে দিচ্ছে, আর মনে হয় সেটা হবে না। আমি স্বপ্নে বেঁচে থাকতে আপনাকে আমি সেই সুযোগ কোনদিন আমি স্বার্থের